জিতু কামাল এবং দিতিপ্রিয়া রয় তার মধ্যে যে ঝামেলাটা লেগেছিল এবং তারপরে শিরিন পাল যে অপর্ণা চরিত্রে আসেন রিপ্লেসমেন্ট হয়ে, সেসব এখন অতীত। এবারে জিতু কামালকে নিয়ে আরও এক ঘটনা। এরাও মানুষ, দ্য সার্চ উইদিন বলে একটা সিনেমা, এর সেটে ঘটেছে একটা কাণ্ড। সেই ঘটনাটা কি ঘটেছে আগে আমি বলি, যেটা নিউজ মিডিয়ায় দেখতে পাচ্ছি পরিচালকরা যেটা বলছেন। ছবির পরিচালক সাই প্রকাশ লাহিড়ী স্পষ্ট করেছেন যে জিতুকে নিয়ে প্রথম দিন থেকেই কাজ করতে নাকি তার ভীষণ সমস্যা হচ্ছিল, তবে শ্যুটের শেষ দিনে এসে পরিস্থিতি চরমে ওঠে। এদিকে বারবার যোগাযোগ করার চেষ্টা করে অনেক নিউজ মিডিয়া, কিন্তু জিতুকে ফোন নাকি মানে পাওয়া যায়নি। তো জিতু কামালের নামে কি অভিযোগ সেটা আগে বলি। পরিচালকের দাবি, ছবির কাজ শুরু হওয়ার পর থেকে জিতুর সঙ্গে কাজ করা কঠিন হয়ে পড়ছিল তার পক্ষে। ইউনিটের বিভিন্ন সদস্য, স্পট বয় থেকে শুরু করে ফ্লোরের অন্য কর্মীদের সঙ্গেও নাকি তার ব্যবহার নিয়ে বারবার অভিযোগ উঠছিল। এদিকে শুটিং শেষ হতে মাত্র নাকি দুদিন বাকি, সেই সময় অভিনেতা প্রযোজনা সংস্থাকে জানান তিনি ওই দুদিনে 10 ঘন্টার বেশি শুটিং করতে পারবেন না, কারণ তিনি মায়ের সঙ্গে বসে একটি চ্যানেলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখবেন। চুক্তিপত্রে যদিও কাজের সময় নিয়ে উল্লেখ নেই কিছু। বাড়তি সময়ের জন্য নাকি বাড়তি পারিশ্রমিকের দাবি। বিষয়টি নিয়ে পরিচালক আলোচনা করার উদ্যোগ নিলে জিতু শর্ত দেন, যদি 10 ঘন্টার অতিরিক্ত 1 ঘন্টা কাজ করতে হয় তবে সেই সময়ের একদিনের পারিশ্রমিক অতিরিক্ত দিতে হবে। নির্মাতাদের বক্তব্য, মাত্র 1 ঘন্টার জন্য প্রায় 1.5 লক্ষ টাকা দেওয়াও তাদের পক্ষে সম্ভব ছিল না, ফলে সেই দিনের শুটিং কার্যত ভেস্তে যায়। সোমবার দিন কলকাতায় ছবি শিডিউলের শুটিং ছিল, কিন্তু সেদিনও পরিস্থিতি স্বাভাবিক ছিল না। অভিযোগ সেটে এসে নাকি মেকআপ করতেও আপত্তি জানান অভিনেতা। তিনি বলেন, সহ অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় যতদিন আসবেন না তিনি মেকআপে বসবেন না। পরিস্থিতি সামাল দিতে ইউনিটের কয়েকজন সদস্য অভিনেতার ভ্যানে গিয়ে কথা বলেন, সেখানে একজন সহকারী পরিচালক তাকে শুটিং শুরু করার অনুরোধ করেন। অভিযোগ, সেই সময় জিতু নাকি হঠাৎ বলেন প্রথমে তার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে। পরিচালকের দাবি, এরপরই অভিনেতা নিজে থেকে সেট ছেড়ে বেরিয়ে যান। ক্ষুদ্র নাকি শ্রাবন্তীও টিমের পাশে অভিনেত্রী। ওই ঘটনা জেরে ক্ষুদ্র ছবির নায়িকা নাকি শ্রাবন্তী জানিয়েছেন তিনি গোটা ইউনিটের সঙ্গেই রয়েছেন। এবারে অনেকে এই পোস্টটা একটা ফেসবুকের পোস্টে কমেন্ট করছে, কি বলছে শোনো সবাই। জিতু কামাল বরাবরই অন্যায়ের প্রতিবাদে সক্ষম। যে ছবির জন্য উনি মারাত্মক অসুস্থ হন, দিন রাত এক করে কাজ করে গেছেন, সবশেষে প্রতিদান এই হলো। আরও একজন লিখেছে, সত্যের পথ সহজ নয়, কিন্তু শেষমেশ জিতটা সত্যেরই হয়। শান্ত থেকেও দৃঢ় থেকেও, আমরা সবসময় তোমারই পাশে আছি। মিথ্যে যতই ছড়াক, সত্য তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। অযথা কথা আর অভিযোগের কোনো মূল্য নেই। আরেকজন লিখেছে, সত্যের পথ সবসময় দুর্গম, শেষে সত্যের জয়ই হয়। আপনারা দুপক্ষকে নিয়েই খবর করুন। একতরফা পরিচালকের কথা শুনি এটা ঠিক নয়। জিতু কামাল অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে চলা মানুষ, কখনোই অন্যায়ের বিরুদ্ধে আপোষ করেননি অন্যায়ের সঙ্গে, তাই তার বিরুদ্ধে অভিযোগ করা সোজা। তো জিতু কামালের প্রতিবাদ, অপমানের বিরুদ্ধে এই দুর্দান্ত প্রতিরোধ। অনেকে বলছেন অন্যায়ের বিরুদ্ধে জিতু কামালের সাহসী প্রতিবাদ প্রমাণ করে দেয় যে সত্য কখনো চাপা থাকে না। তো অনেকেই একটা কথা বলছে, জিতু কামালকে সাপোর্ট করছে, যে জিতু কামাল মানে অন্যায়টা তুলে ধরেছেন। তো এবার তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, একটা জিনিস দেখো, আমি যেটা বুঝতে পারছি যে এক পক্ষ কথা শুনেই অনেক কিছু খবর ছড়ায় বা বলা হয়, কিন্তু দুপক্ষ নিয়ে বিচার করা হয় না। কিন্তু যারা সৎ মানুষ তারা চুপ থাকেন। চুপ থাকলে কি হয়, ওপর থেকে জবাবটা পাওয়া যায়। ভগবানই ঠিক কোনো না কোনোভাবে জবাব দেয় না, সত্য উঠে আসে। তো এবার তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও যে জিতু কামাল কি সত্যি এখানে কোনো দোষ করেছেন। জিতু কামাল আগেও চিরদিনই তুমি যে আমার যে সেটে নাকি তার নামে যে অভিযোগ ছড়িয়েছিল, দিতিপ্রিয়া রায় তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, সেগুলোও কি কতটা সত্যি বলে মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো, সুপ্রিয় পৌশালী সিনেমিডিয়া, এবং ইনস্টাগ্রামে ফলো করে দাও সুপ্রিয় পৌশালী সিনেমিডিয়া অথবা চিনকে বাবু 2531। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো টলিউডের সমস্ত লেটেস্ট আপডেট, এমনকি সমস্ত সিনেমার আপডেট পেতে। আর ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো। টাটা, ভালো থেকো সবাই।